ব্রাহ্মণপাড়ার বন্ধু ও যুবক রে, ও মুরব্বী বাবারা, মালিকের দরবারে শুধু এটা চাই রে আল্লাহ, এমন একটা মরণ দিও, ওই মরণের আগে তোমার বন্ধুর একবার দেখার নসিব দিও। আমার বড় খোলার মসজিদের ইমামায় আমার কোলে বসাইয়া কালিমায়ে শাহাদাতের তালকিন আমার নসিব দিও রে আল্লাহ। আল্লাহু আকবার। কারণ আমি জানি না, এই জন্য যুবক মৃত্যুর কথা ভুলে গেলাম রে। দুনিয়ার মধ্যে হাহাকার, শুধু মরণটাকে ভুলে গেছি। যেই লোকটা মরণকে স্মরণ করবা, ওই লোকটা খাতা ফলায়া দৌড়ায় দিয়ে আসবা। কারণ কার মায়া গেছো, কার মায়া বাড়িতে গেছো, এরা কেউ আপন না রে, আপন না, আপন না রে। ওরে মরার পিঞ্জিরা পয়রা দেখ রে, আপন ছেলে আপন মেয়েরা কি করবে? নালে কালিমায়ে শাহাদাতের তালকিন দিব, কিন্তু মালাকুল মউত যে কসলাইব রে, আমার দুঃখ আমারই বুকা লাগবো। সবাই সুখের ভাগ লইব, সবাই টাকার ভাগ লইব। পাগলের মতো দূরে এসে ব্রাহ্মণপাড়ায় মাহফিলে ঢুকছি, আমার টাকা খাইব আমার ছেলেরা মেয়েরা, কিন্তু রাস্তাঘাটে বিপদের ভাগই কেউ হইতো না, কেউ হইতো না। কৃষক ভাই কৃষি কাজ করলা, তোমার কষ্ট তোমার কাছে দুঃখের বা কেউ হইতো না। তাহলে কি বুঝান হুজুর, কি বুঝান? সবারে সফল করবা অসুবিধা নাই, নিজের বান্ড রেডি রাইখো, ঠিক না বেঠে? নিজের বান্ড রেডি রাইখো। ওরে দোকানদার রে, আজান দিছে, কাস্টমার রে বলবি দাঁড়া, ওই চেহারাটা ঘাইমা যাইব, ওই দিন কইব সুরাব রে তাকা, তাকায় আমার দিকে, ওই আজরাইলে কষ্ট ঠিকই দিব রে। ওই দিন নূরের নবী কইব পাগলা, দুনিয়া আমারে বললি না, আজকে বড় গোলায় মৃত্যু যন্ত্রণায় ভুগলি, কেমনে বইলাম রে টাকা রে। নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসবা, আজরাইলে কষ্ট ঠিকই দিব। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহর প্রেমে মশগুল হইবা, নবীর প্রেমের সাগরে ডুবে দিয়া কবরে সইলা যাইবা, টের পাইতা না। হাত তুইলা বলুন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, মনে রাখবি, মনে রাখবি রে, মৃত্যুর জন্য কোনো সময় নাই, বয়স নাই, ঠিক না বেঠিক? এখানে দাড়ি বাঁকা 70 বছরের মুরব্বী আছে না? 70 বছর হয়েছে, আছে না? সবার তোমার 80 হয়ে গেছে, 80 হয়েছে নি? তা বোনাস 60-70 বছর বাঁচেনি, 80 বছর বোনাস। হাই রে যুবক, ও মুরব্বী বাবারা, 80 বছরের মুরব্বী পাইলাম। আগের যুগের দোকানে দোকানে লাঠি বিক্রি করতো, এখন কি লাঠি পাওয়া যায় না? ঠিক নি বাবা? এখন আর লাঠি পাওয়া যায় না। আগের যুগে দেখতাম দোকানে দোকানে মুরব্বীদের লাঠি বিক্রি করা হতো, ঠিক নি? ঠিক নি? এখন লাঠিওয়ালা কয় লাঠি চলে না। কেন? কি কয় কাস্টমার নাই। কি বুঝলাম, কি বুঝলাম? মুরব্বী বাবারে, যুবক বন্ধুরে, 60 বছর 50 বছর পরে তো স্ট্রোকের ধাবারে। খেয়াল করবা অসংখ্য পরিবারে কিছু কিছু বাবারাম ফ্যামিলিগত ব্ল্যাকমেইলে মারা যায়। ইতিহাসে স্ট্রোক কইরা মহিলাদের মারা রেকর্ড কম রে, পুরুষরাই বেশি মারা যায়। কারণ পুরুষ হলো কি সংসারের মূল। তাহলে লাঠি পাইলাম না, হিসাবটা মিলাইয়া দেখলাম কেউ যদি 80 বছর যায়, অশেষ খোদার রহমত। কথা বলা ঠিক না বেটে? 60 বছর, আমি 32 বছরে, আমরা দুইজন এক ক্লাসমেট, বেগাইছে গাই গেছি। এই জন্য বললাম গায়ের জোরের নাম ইসলাম না রে। মানবতা, স্যাক্রিফাইস, উদারতার নামে হলো ইসলাম। কথা বলুন ঠিক না বেটে? ও যুবক, একজন ভাই আর একজনের ভাই সুখে দুঃখে দাঁড়ানোর নাম ইসলাম রে। আমার ইসলাম কোন মন্দির ভাঙ্গা শিখায় না রে।
আমার ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিখায় না রে। আমার ইসলাম শিখাইলো সকল ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দিয়ে চলা, ঠিক না বেঠে? আমার স্বাধীন সোনার বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ, ঠিক ঠিক নেই? মুসলমানের কাছে সবাই নিরাপদ। এটা বক্তার প্রথম কথা। ধর্মের ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য শুনে কেউ কারো আঘাত করবেন না, প্লিজ। কথা কি বুঝছেন? আমার একজন বক্তা হিসেবে সর্বপ্রথম চলমান দেশের অবস্থার ক্ষেত্রে শুধু এটাই আমার আরজ, কারো উস্কানিতে হাত দিবেন না। কথা কি বুঝছেন? আমার কেন বললাম মরণ তো হবে, কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে কিছুই তো জানলাম না, শুধু মরণ হবে। এই জন্য আমার তাদিরি নাফসুন বিআই আরদিন তামুত, আমি তো জানি আমার মরণ হবে। কিরে এই মরণ কি বেড়া খোলায় এই এলাকায় মরণ হইব নি রে, না রাস্তায় মইরা যাই রে, না অ্যাক্সিডেন্টে মারা যাই রে, না পানির তলে হইরা মইরা যাই রে, না আগুনে ফুইরা মইরা যাই, না কেমনে মইরা যাই রে। চোখের সামনে কত অ্যাক্সিডেন্ট দেখলাম রে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হইল, শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, লোকটা ইশারা দিয়া কয় ভাই একটা গ্লাস পানি দিবেন নি? পুলিশরা এসে কইছে ধরা নিষে। এ মরণ তো আমার হইতে পারে। কি বুঝলেন? শরীরটা কাইটা গেছে, তার নিঃশ্বাসটা চলে, পুলিশরা তারে বাটকে রাখছে, এটা মরে না কা অপেক্ষা করে রে। ওই লোকটাকে একটা গ্লাস পানি দেন, তার মানে এখনো তার দম আছে। পুলিশকে পানি দিলে মইরা যাইব। পাশের লোকগুলো তামাশা চায়, ফাটছে আমার, কিরে পানি তো কদ্দুর চাইছে, দিতে দিল না। এমন মরণ কি তোমার আমার লেখানি যুবক? ঈদের আগের দিন ঢাকার শহর থেকে রেলগাড়ি দিয়ে বাড়িতে রওনা দিছে স্বামী স্ত্রী, আগুনে ফুইরা মরছে রে। রেলগাড়িতে চোখের সামনে আদর মেয়েটা মরল। এমন মরণ কি তোমার আমার হবিনি? জানি না, জানি না। তবে ব্রাহ্মণ ফাড়ার বন্ধু, ও যুবক রে, ও মুরব্বী বাবারা, মালিকের দরবারে শুধু এটা চাই রে আল্লাহ, এমন একটা মরণ দিও, ওই মরণের আগে তোমার বন্ধুর একবার দেখার নসিব দিও। আমার বড় খোলার মসজিদের ইমাময় আমার কোলে বসাইয়া কালিমায়ে শাহাদাতের তালকিন আমার নসিব দিও রে আল্লাহ। আল্লাহু আকবার। কারণ আমি জানি না, এই জন্য যুবক মৃত্যুর কথা ভুলে গেলাম রে। দুনিয়ার মধ্যে হাহাকার, শুধু মরণটাকে ভুলে গেছি। যেই লোকটা মরণকে স্মরণ করবা, ওই লোকটা খাতা ফলায়া দৌড়ায় দিয়ে আসবা। কারণ কার মায়া গেছো, কার মায়া বাড়িতে গেছো, এরা কেউ আপন না রে, আপন না, আপন না রে। ওরে মরার পিঞ্জিরা বইরা দেখ রে, আপন ছেলে আপন মেয়েরা কি করবে? নালে কালিমায়ে শাহাদাতের তলকিন দিব, কিন্তু মালাকুল মউত যে কসলাইব রে। আমার দুঃখ আমারই বুকা লাগবো। সবাই সুখের ভাগ লইব, সবাই টাকার ভাগ লইব। পাগলের মতো দূরে এসে ব্রাহ্মণ পাড়ায় মাহফিলে ঢুকছি, আমার টাকা খাইব আমার ছেলেরা মেয়েরা, কিন্তু রাস্তাঘাটে বিপদের ভাগ কেউ হইতো না, কেউ হইতো না। কৃষক ভাই কৃষি কাজ করলা, তোমার কষ্ট তোমার কাছে দুঃখের বাঁকে হইতো না। তাহলে কি বুঝান হুজুর, কি বুঝান? সবারে সফল করবা অসুবিধা নাই, নিজের বান্ড রেডি রাইখো, ঠিক না বেঠে? নিজের বান্ড রেডি রাইখো। ওরে দোকানদার রে, আজান দিছে, কাস্টমার রে বলবি দাঁড়া, বেচা কিনি বন্ধ। কথা খারাপ একটা সামনে গেছে, বেচা কিনি বন্ধ। কি কাস্টমার? আমি কাস্টমার না, রাখেন 2 মিনিট সময় দেন, ফেসটা পরে বিক্রি করব। আজানটা দিছে, যায় নামাজটা আমার কাছে, ওযুটাও আছে, 4টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেন কাস্টমার।
কি জন্য? ও কাস্টমার বাইরে তোর কাছে বিক্রি করলে ও লভ্যাংশ দিয়া পরিবার সফল, আর তোরে 2 মিনিট দাঁড় করে আর রহমানের সেজদা দিয়া নিজে সফল রে। ঠিক না বেটা? ওরে প্যাসেঞ্জার রে, তুই লো একসাথে আয়, দুইজনে মিলিয়া মসজিদ রাউন্ডার রিক্সাটা ঢুকাইয়া দিবি, সিএনজিটা ঢুকাইয়া দিবি। কেন ঢুকাইছ? সময় কম, মসজিদের সামনে আইসা নামাজকে সামনে রাইকা সময় দেখাইও না, সময়ে দেখাইও না। আসুন না আপনারও পড়ুন, আমি পড়ি, নামাজটা আদায় করি। ও প্যাসেঞ্জার ভাই রে, তোমার 50 টাকায় 500 টাকা লইয়া বাড়িতে গেলে স্ত্রী সব পরিবার সফল। একটু কষ্ট দিয়া দাঁড় করায়া আমি যে রহমানের সেজদা দিলাম, পরিবারও সফল, নিজের বান্ডও রেডি। ঠিক না বেঠে? এই জন্য বাবাদেরকে বলি, বাবা বিপদ পড়লে কেউ নাই রে। মৃত্যুর যন্ত্রণা কেমন রে, কেমন, শুধু কথাটা বলে যায়। নবী বললেন দৈনিক 20 বার। কয়বার? 20 বার যদি শুধু মরণটাকে স্মরণ করে, ওই স্মরণ কইরা যদি স্মরণরত অবস্থায় মারা যায়, শুধু স্মরণ করলো, ওই স্মরণরত অবস্থায় যদি মারা যায় রে, ওই মরণটা আর সাধারণ না, তোর কিসের মর্যাদা? ওই একটা শহীদের মর্যাদা। 1 ঘন্টার ওয়াজ খেয়াল করবেন, 3 ঘন্টার ওয়াজ আপনি বাছাই করে যেতে বাধ্য হবে। 3 ঘন্টা ওয়াজ 1 ঘন্টা খাওয়াবো, মনোযোগ আছে? এখন দেখেন লোকগুলা কেমন স্মরণ, বেশি লোক লাগে না। আর ধর্মের ক্ষেত্রে আমরা দেখছি ভালো কাজে লোক কমই থাকে, কিন্তু মন হারানো যাবে না। কথা বলা ঠিক না বেটে? কারণ আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই, আমরা আর কেহ নাই আল্লাহ নবী বিনে এই জগতের বান্ধব, আমরা আর কেহ নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই দিকে বইলা যায় যুবক ও মুরব্বী বাবারা, যদি দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করো গো, ওই স্মরণরত অবস্থায় যদি মারা যাও, যদি তোমার মর্যাদাটা হয় শহীদের মর্যাদা গো, আর ওই মরণ রে স্মরণ কইরা রে নামাজ পড়লে রোজা রাখলে মর্যাদা কি বাড়বে না কমবে? কথা বলে বাড়বে না কমবে? কথা কি বুঝছেন আমার? শুধু মরণ রে স্মরণ করলে, স্মরণ করার মর্তবা যদি এমন হয় শহীদের মর্যাদা, আর ওই মরণকে স্মরণ কইরা নামাজ পড়লে কেমন মর্যাদা, হালাল খাইলে কেমন মর্যাদা। বন্ধুরি আমি শুধু মরণকে স্মরণ করে দেয়া যায় রে, কারণ আপনার কবরে আপনি, আমার কবরে আমি, কেউ কার কবরে যাব না। ওই দৃষ্টিকোণ থেকে কথাটা বলে যায়। আপনারা জানেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশাল একটা কথা তুলে ধরল। জগতের মানুষরি মরার যন্ত্রণা কেমন কঠিন রে। আজরাইল আইবুনি, আসলে আইবুনি, আসবনি ব্রাহ্মণ ফারা, নাট্যকাল দেওয়ার ক্ষমতা আছে, আসেনি কারণ? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। ঈসা নবীর মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা হলো উনি মৃত মানুষকে জীবিত বানাতে পারতেন। ঠিক না? ঠিক নেই? ঈসা নবীর ক্ষমতা হলো গো, উনি মৃত মানুষকে জীবিত বানানোর ক্ষমতা দিলেন কে? জবান খুলে বলেন কে? খেয়াল আসেনি আপনাদের? হো বন্ধুরে, আল্লাহ যদি ক্ষমতা দেয় গো, তাহলে দুনিয়ার মানুষের হিংসা করে কোনো লাভ হবে?
লাভ হবে না। ঈসা নবী যায় গো, বাড়ির পাশ দিয়া রওনা দিল গো, দেখলো একজন বড় মহিলা। কথাটা শর্ট টাইম খেয়াল করবেন। ও মহিলা চোখের পানি পালায়া কাঁদলো, দেখলো রে একটা কবরস্থান সামনে। বাবা কথাটা খেয়াল করবেন, আশা করি কথাটা ভালো লাগবে, খেয়াল করবেন। এই ঈসা নবী দেখলো ওই মহিলাটা একটা কবরের পাশ দিয়া দাঁড়ায়া, ওই কবরের সামনে দাঁড়ায়া কি যেন বলে, কি যেন হাত দিয়ে ইশারা করে, আবার এই খেলে এই আনন্দ করে গো, আবার কি যেন চোখের পানি ফলয় কান্দে, আবার কারে যেন ডাকে, কেমন জানি একটা কাহিনী করলো কবরের সামনে দাঁড়াইয়া। ঈসা নবী বললেন না, আমার তো উম্মত দেখা লাগবে, কারণ নবীরা হলো আন্নাবিও মাসুমুন, নিষ্পাপ কোমল হৃদয়ের অধিকারী, জন্ম থেকে আকলওয়ালা হলেন নবীরা। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরে আমার ঈসা নবী বললেন, মা ও মা গো, এই জায়গায় কার লগে তুমি নাটক দেখাও? এখানে কবরই না দেখলাম, কার লগে তুমি এখানে কষ্ট করো? কথা বলো, শুধু মৃত্যুর যন্ত্রণা কি কথা বলে আমি ওই জায়গায় চলে যাব? কারণ এই পরিস্থিতিটা আমার আপনার সামনে আসবে। অন্তরে একটু ঢোকান, একটু খাইলে মসজিদে যাইতে ভালো লাগবে, বাপ মার সেবা করতে ভালো লাগবে। কবরে বয় যদি না থাকে গো, ওই ছেলেরাই তো মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে, লাঠি লয়, ধমক দেয়, কারণ তার কাছে মরার যন্ত্রণা নাই, মরার ভয়ও নাই, এতে বাচ্চা থাকবো। কথা বলা ঠিক না বাটে? আমরা যাদের মরতে হবে, আমাদের মা বাবার শ্রদ্ধা লাগবে, নবীর মোহাব্বত লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে। কথা বলুন ঠিক না বেঠে? আমাদের কবরের সম্বল অর্জন করে যাওয়া লাগবে। এই জন্য ভাই অনুরোধ করব, শর্ট টাইমে তোমরা বসে গেলে কথাটা বলতে ভালো হবে। এবার ঈসা নবী বললেন, মা ও মা গো, এই জায়গায় তো কাউকে দেখলাম না, সামনে দেখলাম একটা নতুন কবর হয়তো দেখা যায়। মা গো কার লগে কথা বলো, কথা বলো কার লগে? ওই মহিলা বললেন, আল্লাহু আকবার, ও আল্লাহর পয়গম্বর গো, ওই ঈসা নবী, আল্লাহু আকবার, আপনার পাইলাম ভালো হইল। কিসের কারণে পাইলাম গো মা? দেখলাম তুমি কান্দো। নবী গো আপনার না সেই ক্ষমতা আছে? ওই কিসের ক্ষমতা? আপনি না মরা মানুষ জীবিত বানান। ঈসা নবী কয়, আমি না, আল্লাহ ক্ষমতা দিলে পারে। কথা বলুন ঠিক না বেটে? ওই মহিলা বললেন, নবী ও পয়গম্বর, এই জায়গায় নাটক করার কারণ হলো একটা, মা গো মা, কবরের সামনে এমন ভাবে এগুলা করা তো ভালো নাই ও মা। মহিলা বললেন, নবীজি ও পয়গম্বর, আমার সম্বল বলতে স্বামীটা অনেক আগেই মহিলা গেলেন, আজ থেকে 3 মাস আগে আমার ঘরে শুধু একটা মাত্র 13-14 বছর একটা মেয়ে ছিল। মেয়ে আমার সব খেলার সাথে থাকলো, মেয়ে দুঃখের সাথে থাকলো, মেয়ে আমার কলিজা গো নবী। ঘুম থেকে উঠলে গো মেয়ের সঙ্গে খেলি, সারাটা দিন আমার মেয়ে ছাড়া আমার চলে না। ও নবী গো, আজ থেকে 3 মাস আগে গো আল্লাহ একটা মহামারী ঢেউ দিল, আমার কলিজাটা খালি কইরা লাইলো, আমার মেয়েটাকে নিয়ে গেল, আমার মেয়ে ছাড়া আমার কেউ নাই। আল্লাহর নবী গো, এই কবরে আমার 3 মাসের মেয়েটা ঘুমানো। দুনিয়ায় থাকতে কত খেলি, কত আনন্দ করলাম গো, আমার মেয়ে আমার সাথে খেলতো, কেমন স্বার্থপর হলো, কেমন স্বার্থপর হলো। আজকে 3টা মাস কেমন রাগ করলো মার সাথে, কেমন জানি রাগ করলো মার সাথে। মাইনালে সাদা 5টা মার্কিন কাপড় পরাইলাম, কাপড়গুলোর দাম হয়তো কম হয়েছে, দুনিয়া কত দামি দামি কাপড় পরলো, আমার মেয়েটার শেষের দিনে 5টা কাপড় পরাইলাম, সিলিগুলো ভালো না, কাপড়গুলো ছিল কম দামি, হয়তো মার সাথে বড় অভিমান করছে, ঘুমায়া রইছে। মায় যে ডাক দে শুনে না, মা তো পাগল হয়ে রয়েছে, মইরা গেছে, এটা মার মনে বুঝাইতে পারে না। ও আল্লাহর নবী কেমনে ঘুমাইছে গো,
আমার ডাকে সাড়া দেয় না। আপনারে বললাম ভালো কথাও, আপনার না সেই ক্ষমতা আল্লাহ দিল, 2 মিনিটের জন্য আমার মেয়েটার একটু উঠাইবেননি। আমি মা একটা নজর আমার মেয়েকে দেখব, একটা নজর আমার মেয়েকে দেখব, আর একটা কথাই শুধু বলবো, কি রে মানলোকে কি রাগ করছো আপনি? এই 2টা কথা ছাড়া আর কইতাম না। আল্লাহর নবী গো দেখান না, দেখান না। ঈসা নবী বললেন মা, ও মা ঠিক হবে না গো, কবরে চইলা গেছে গো, এটা উঠান এখন ঠিক হবে না গো মা। কারণ ঈসা নবী তো বুঝে মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। মা দোয়া করি, আসুন জিয়ারত করি, এটাই তো ভালো হবে, উঠানো মনে হয় ঠিক হবে না। মহিলা বললেন নবী রে, ওরে ঈসা, ওরে কলিজা কইলা যদি দেখাইতে পারতাম রে, তোলে বুঝাইতে পারতো, বুঝাইতে পারতাম। কবরের সামনে যায় বলে কুম্বি ইজনিল্লাহ, ফুলান এবলে ফুলান কার ছেলে রে, কার সন্তান, এখানে শোয়া আছে, দাঁড়াও। কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। আল্লাহু আকবার। কবরটা ফাইটা মেয়েটায় লাফ দিয়া দাঁড়ায়া আল্লাহর নবী ঈসাকে প্রথমে সালাম দিলেন। সুবহানাল্লাহ। কথাগুলো বানানো হতে পারে, এগুলো কোরআন থেকে ব্যাখ্যা, নবীদের ঘটনা ইতিহাস থেকে বলা যাবে না কোরআন ব্যাখ্যা ছাড়া। এই মহিলা নবীকে সালাম দিল, নয়নের পানি ছেড়া কানলো আর বলল, কে রে আমার এমন সর্বনাশ করলি রে, কে রে আমার এমন সর্বনাশ করলি? মেয়েটার স্লোগান হলো, কে 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 আমার এমন ক্ষতি করলা? ওই মেয়ের মা বলেন, মা মাগো তাকাস না আমার দিকের মা। মেয়েটা বলেন, মা কাজটা কি তুমি করছো নি? বড় ক্ষতি হয়ে গেছে আমার মা। কিসের ক্ষতি রে মা? তুই মাত্র 12-13 বছরের মেয়ে, 3 মাস আগে তোর দাফন করলাম, তোর চুলগুলো কেশ কালো, তোমার চুলগুলো ছিল কালো, এখন দেখি মা তোমার চুলগুলো হয়ে গেল সাদা সাদা। এগুলো বুঝলাম না। মেয়েটায় আরো হাউমাউ করা শুরু করলো। আমি এই ব্যাখ্যাটা করলাম কেন, আমি প্রথমে একজন কওমি আলেম থেকে কথাটা শুনলাম, পরে যাচাই করা শুরু করলাম, ঘটনা কি রে, ঘটনা কি? তখন হবু ওই তাফসিরে ঢুকে দেখলাম, সর্বনাশ রে, কি উদাহরণ এই জায়গায় আইনা রাখছে। ওই মেয়ে বললেন, মা আইসো ঈসা নবীর পাইছো, কি জিয়ারত করলো, ঈসালে সওয়াব করত, ভালোই ছিল রে মা। আমারে কেন উঠাইছো, আবার আমারে কেন উঠাইছো? কিরে গোস, তোরে উঠাইলাম বাসাইলাম, মা মাগো কেন আমার আবার উঠাইছো? এ তুমি কান্দো কেন? ও মা ওই 3 মাস আগে আজরাইল যে আমার বাড়ি আইছে গো, আমার শরীরে এমন আঘাত দিছে রে মা। ও মা আমি ছোট্ট মেয়ে, মানে না এমন ভাবে রুহটা বের করার সময় রে, ওই পাও দিকে টিপা টিপা পুরো শরীরটারে এমন কষ্ট দিছে রে মা। এখন না আমি আমার পয়সা গেলাম, হাই রে আবার নাজাইলের সামনে পড়া লাগবো। ও মা, মহিলা বলছেন চুলগুলো পাকলো কেন রে মা? ও মা 3 মাস
মাস আগে আজরাইলে যে কষ্ট দিয়া রে রুহটারে আনতে 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 বুকটার মধ্যে যখন রুহটা আসলো নিঃশ্বাসটা বড় হয়ে গেল মা জননী এমন জোরে একটা থাবা মাসের মা ওই থাবার সঙ্গে সঙ্গে হাড্ডির জয়েনগুলা সুইটা গেছে রগগুলো সুইটা গেছে গলার কণ্ঠের আওয়াজটা চলে গেছে ও মা 3 মাস আগের ব্যথা এখনো বলি নাই গো আজরাইল লোক সুবিধার না সার দিবে না গো মা 1 ইঞ্চি সার আমাকে দিবে না আল্লাহ যতটুকু হুকুম করলো ততটুকু আমার শরীরে চাপাইব মা মা 3 মাস আগের কষ্টের কথা এখনো বলি নাই গো কেন আমারে বাঁচাইলা বাঁচলাম মানে আবার মরতে হবে গো আবার আমারে আজরাইলের সামনে পড়া লাগবো যখন ঈসা নবী রূহটা আনলো আনার সঙ্গে সঙ্গে গো আমি চিন্তায় পড়ে গেলাম হায় হায় আমার না আবার মরা লাগবো আমার না আবার এই কষ্ট দিব ওই কষ্টের কথা মনে পড়ে গো উঠতে 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 চিন্তায় চিন্তায় কালা কালা চুলগুলো সাদা হয়ে কালা কালা চুলগুলো আজরাইল আবার আমারে ধরবো সাদা হয়ে গেছে মা কি করলাম ঈসা নবী অনুরোধ আমারে আবার শোয়া দেন আমার আবার মাইরালাম আবার বলুন আমি কবরে চলে যাই তাহলে কি বুঝাইলাম বাবা ওই আজরাইল এই এলাকায় আইবো বেড়া খোলা আইব রে চুল পরিমাণ সার কাউকে দিব না ওই বুকে থাবা দেওয়ার আগে রে দিনের নবীর ইসলামকে গলা মালা বানাও মা বাবার সেবা করো 5 ওয়াক্ত নামাজ পড়ো হালাল পথে চলো দেখবারে আজরাইল তোমার সামনে আয়া বুকে থাবা মারবো কষ্ট ঠিকে লাগবো কিন্তু আমার নূরের নবী ডান কাতে আয়া কইব করে ফজলে রাব্বি রে তাকা তাকা রে আমার দিকে ওই চেহারাটা ঘাইমা যাইব ওই দিন কইব সৌরভ রে তাকা তাকায় আমার দিকে ওই আজরাইলে কষ্ট ঠিকই দিব রে ওই দিন নূরের নবী কইব পাগলা দুনিয়া আমারে বললি না আজকে বড় গোলায় মৃত্যু যন্ত্রণায় ভুগলি কেমনে বইলাম রে তাকা রে নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসবা আজরাইলে কষ্ট ঠিকই দিব নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহর প্রেমে মশগুল হইবা নবীর প্রেমের সাগরে ডুবে দিয়া কবরে সইলা যাইবা টের ভাইতা না হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ জাহালা জোরায় না ও জাহালা জোরায় না রে আল্লাহ তাহিরিদেরকে হেফাজত করে বলুন আমিন সুন্নি জামাতের কণ্ঠকে বন্ধ রাখতে পারবা না আমরা সবাইকে শ্রদ্ধা করি দেশ আমার সরকার আমার রাজনীতি আমার সবই আমাদের কথা বলো ঠিক না বেঠে মনে রাখবেন এই দেশে সকল রাজনীতির লোকেরাই থাকবে সমন্বয়ক থাকবে ডক্টর ইউনূস থাকবে আমি থাকবো আপনি থাকবো কিন্তু এই দেশে নাস্তিকরা একদিন থাকতে পারবে না ইহুদিদের দালালরা থাকতে পারবে না কথা বলো ঠিক না বেঠে অপপ্রচার করে ভুল করে আমাদেরকে ধরায় দেয় অপপ্রচার আমরা অপপ্রচার করছি না ভাই আমরা কি বলছি উপদেষ্টা মণ্ডলী প্রধান আপনিও থাকবেন আমাদের মধ্যে ভুল আমরা ঠিক করবো ঠিক নেই সরকার আমাদের সমন্বয়ক আমাদের দেশ আমাদের রাজনৈতিক দল আমাদের এদেশে জামাত ইসলাম থাকবে হেফাজত থাকবে সরমনায় থাকবে আমরা সুন্নিরা থাকবো মাজারপন্থী থাকবে মাইজবান্ডার থাকবে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ আমরা সংশোধন করবো কিন্তু মাস্কার নাস্তিক ইহুদিদের দালালরা যে ক্ষতি করে এটা বড় মারাত্মক কথা বলে ঠিক আছে ইন্ধন দাতা উস্কানি দাতা একদিন সোনার বাংলাদেশে থাকতে পারবে না কথা বলো ঠিক না বেঠে যারা মন্দিরে আগুন দিয়ে মসজিদের কোরআন ফুরিয়ে মুসলমান বিধর্মীদের সাথে দ্বন্দ্ব লাগায় এরাই হলো ইহুদিদের দালাল কথা বলে ঠিক না বেঠে
সরকার মহোদয় বুঝতে পেরেছে যে আসলে চক্রান্ত কারা করছে, আমরা কিন্তু দোষী নয়, হিন্দু ভাইয়ের কারা দোষী নয়, কারো কাম না। এই দেশে সবচাইতে ভিতরে হিন্দু ভাইরা আমাদের কাছে বড় নিরাপদ। কথা বলা ঠিক আছে? কথাগুলো কেন বলছে শিক্ষিত ভাইরা বুঝতে পারবে যে আলহামদা বক্তাদের এখন প্রয়োজন। ঐক্য হোক, বিশৃঙ্খলা যায় না ভাই, ঠিক নেই? দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক, দেশকে ভালোবাসো, দেশের সম্পদকে হেফাজত করো। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আবার বলুন আমিন। এই মিডিয়া আছে না, 80 বছরের কাছে প্লাস, একটু খেয়াল করেন। হয়তো আগামীকাল, আমি মাহাত্মত কথা বলা যায় না, আগামী বছর মাহফিলে এই মুরব্বিদিকে আমরা পাবো, নাও তো হয়তো পেতে পারি, আবার আলহামদুলিল্লাহ পেতেও পারি। যদি নাই পাই, খোদার লীলাকে বিশ্বাস করা তো বিশ্বাস করতে হবে। একটা ফুলের মালাটা স্মৃতি হয়ে থাকবে, এই মালাটা স্মৃতি হয়ে থাকবে। ভাইজান এখন দাড়িটা কালো, আমার কালো, ভাইরে বন্ধুর কালো, ওনারটা সাদা। 10 বছর পরে ওনারা আউট, আবার এই সাদার কাতারে আমরা, ঠিক নেই? কথা কি বুঝেন আমার? তো তাহলে যাওয়া আসার সিরিয়ালে ঘটনা তো সত্য ভাই, কথা বলেন। এই মসজিদের খাট বাবার জন্য লেগেছে আপনার, এরপরে যেটা চাচা বড় ভাই, এরপরটা কি দাম, সত্য কথা বলো, ঠিক না বেটে? এমনও আছে একই খাটে বাবা ছেলে মেয়ে একই উঠছে, কথা বলো ঠিক না বেটে? তাহলে কিসের অহংকার, কিসের অহংকার? শুধু একটা জিনিস প্রয়োজন, আল্লাহ রসুলকে মহব্বতে মসজিদটার দিকে যাওয়া প্রয়োজন। বর্তমান চলমান পরিস্থিতিতে এই দেশটা অচল সচল করার একমাত্র মেডিসিন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খোদার কসম বলি, অস্বাস্থ্য, একটা অস্বাস্থ্য, দুর্ভিক্ষ, খারাপ, একেবারে জরাজীর্ণ সোনার বাংলাকে যদি শুধু ডিজিটাল মদিনার আয়না বানাতে হয়, একমাত্র নামাজ ছাড়া বিকল্প নাই। হাত তুলে বলুন ঠিক না বেঠে? পাঁচ ওয়াক্ত নামাজে আসো, খোদার কসম এই দেশটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ভাই। তো মসজিদটা ভরপুর করো না, যত হাহাকার করো লাভ নেই, আগে মসজিদটাকে সাজাও। কথা বলা ঠিক না বেটে? কষ্ট হচ্ছে আপনাদের? কেন বলছি ভাই, আগের যুগের মসজিদ তো ভালো ছিল ভাই, এখন আর এসি মসজিদে সাপোর্ট করি না, টাইলসের দরকার নাই। আঙ্গাগর দোষের বাঙ্গা মসজিদে বালা, খেজুর পাতার মসজিদ ছিল, মসজিদগুলো মুসল্লিগুলো পাকা ছিল, এখন টাইলস দিয়ে এসি লাগায় মুসল্লি আনতে পারি না, কি দরকার? কথা বলা ঠিক না বেঠে? এই জন্য একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল, চোখের পলকে তুমি হতে পারো। যারা লাশ হবেন না, খিজির মতো পাইছেন আপনারা, কইয়েন না মরণ লাগবো বাবা। কথা বলো ঠিক না বেটে? চোখের পলকে তুমি, গজলটা করার উদ্দেশ্য ব্যক্তিত্ব নয়, আপনাকে স্মরণ করে দিচ্ছি বারবার, এই মরণটা আপনার সামনে। এ ভাই, এই এখন আজরাইল আসলো বলে এই মুহূর্তেই তো আসতে পারে, তাবারকটা নেওয়ার আগেও তো মরতে পারে, মোনাজাতটার আগেও তো মরতে পারে। কথা বলা ঠিক নেই? করেন একটু স্মরণটা, দিনটা তো গেল খারাপ খারাপ। যুবক আয়ন একটু, কারণ সব ইরজি ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরলে যে কি শান্তি, খেয়াল করো না। চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে গো বাড়িওয়ালা। তোমার বয়ে থাকতো সবাই কত বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমিও রঙিনী গুরি। ও তোমার বয়ে থাকতো সবাই কত বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমিও রঙিনী গুরি। সুতোয় টান দিলে মালিক, সুতো
টান দিলে মালিক পারবে না তাকিতে, ঠিক না বেটা? বাড়িওয়ালা নাহি রে বাড়ি তেহে বলো বাড়িওয়ালা নাহি রে। টেনশন করবো লাগছে রাহ, কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য ভাই তোলে আমি কি বুঝাইলাম, ওই মহিটা বললাম মা উপকার করো নাই, তোমার মায়ের দিকে তাকায়া আমারে ক্ষতি করলা, তার মানে মৃত্যুর যন্ত্রণা আজরাইলের সেই পেশার আমার আপনার সামনে আছে না নাই? কথা বলুন আছে না নাই? তাহলে কি করা লাগবে যুবক ও মুরব্বী বাবারা? ওই মরণকে স্মরণ করে নামাজ ধরা লাগবে। 2 নাম্বার হলো মা বাবার সেবার দরকার আছে না নাই? কথা বলো না আছে না নাই? মা বাবার সেবার কথা কইলে রে, পিতা মাতার হকের কথা বললে অনেক যুবকদের মুখ বেকা। কারণ আমি দেখছি রে, পিসাবের মতো যদি পিসাব হয়, আমরা তো পীর মাশায়েখের মুরিদের পক্ষের লোক, এই জন্য আমাদের কথাগুলো বলি। কোনো পিসাব যদি কয় মা বাপ কি অবস্থা, এটা দরকার নাই, গরু দিবি প্রতি বছর, তোর ব্যবস্থা আমি করব, আমি ওই পিসাব মানি না। কথা বলেন ঠিক না বেঠেন? কোনো পিসাবের মতো পিসাব হইলে গো আগে জিজ্ঞাসা করব, দরবারে যে আইলে মুরিদ হইবি ওয়েলকাম, অসুবিধা নাই। এরে আগে ক তোর মা তোর বাবা তোর প্রতি সন্তুষ্ট আসেনি, ঠিক নি ভাই? তোমার মা বাবার সন্তুষ্টি নিয়ে আইসিনি কিবা অনুমতি নিয়ে আইসিনি? যদি চুপ থাকে পিসাবের মতো পিসাব হইলে লাথি মাইরা দরবার থেকে বার করবো, বাড়া বেয়াদব। আগে হলো মা, আগে হলো বাবা। কথা বলে ঠিক আছে? এতে পিসাবের দাম বাড়বো। কথা বলে ঠিক আছে? যুবকরা মা বাবার সঙ্গে আচরণটা সুন্দর করবো। ও যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় যায়া নামাজ পড়লো লাভ নাই। আব্দুল ইবনে সুদাইস জায়গা লইলো লাভ নাই। কারণ মা বাবার কেন খেয়াল করবে না? দাউল্লাহু ফিরদাউল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতুল ওয়ালিদাইনি। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এমনি নবী বলে নাই আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আবার কিছু কিছু মা বাবার দায়িত্ব আছে সন্তানের প্রতি। কথা বলুন ঠিক না বেঠি? কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের? আমি কথাটা এই মনে বললাম, কবরকে স্মরণ করে মনটা শীতল করো। এবার একটু শোনো, আমার নামাজ রোজার পাশাপাশি মা বাবা তো আমার লাগবো। কারণ কেমনে চিল্লা, কেমনে শীতলাই চিনছো, এই বেড়া খোলা কেমনে চিনছো? বাবার কারণে, মার কারণে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বাইরে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলে মূলের দিকে আগে খেয়াল করা লাগবো, ঠিক না বেঠি? কেন বললাম মা বাবার সম্মানের দরকার আছে না নাই? আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবারও খোঁজ নিতে পারলাম না রে একটিবার। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। কথা বলুন ঠিক না বেঠি? দেখা যায় বাবার খবর, নেওয়া যায় না খোঁজ খবর। দেখা যায় বাবার খবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবক রে, এই মঞ্চে এই জায়গায় যদি আসতে লাগে রে, টাকার জোরে শিক্ষার জোরে আসা যায় না। এই জায়গায় বসতে গেলে একমাত্র মা বাবার দোয়া ছাড়া আসা যায় না। বাংলার জমিনে বড় খোলা নয়, ব্রাহ্মণপাড়া শীতলা নয়, দেখবি যেই ছেলেগুলো সফল ওইগুলো ছেলেগুলোর ব্যাকগ্রাউন্ড জেনে দেখবি রে, ওরা একটা জায়গায় ঠিক রাখছে, সেই জায়গাটা হলো মা বাবার জায়গা। কথা বলুন ঠিক না বেটি? মা বাবার মনে কষ্ট দিয়া কোটি টাকা বানাইবি রে, বিল্ডিং বানাইবি, কিন্তু অন্তরে শান্তি লাগবো না। কথা বলো না কেন? বিদেশি আছে না অনেকে, মা বাবা দেশের মধ্যে থাকে, অনেক সময় স্ত্রীর লোকে ঘন্টার পর ঘন্টা কথা বলে, মার লোকে কথা বলার সময় পায় না।
বাবা প্রতিবেশীর কথা বলতে বলল, কোন দিকে যায় আমি পাগল, এক জায়গায় বড় দুর্বল, বাপ মার ওয়াজের ক্ষেত্রে আমি বড় দুর্বল, ফকির ছেলে রে, গাড়ি বাড়ি মজমা বিলাইছি, কে রে? আমার মা আমার বাবা ভেলো ছিল না, টাকার অভাবে ঠিক মতো বন্ধুদের সাথে ক্লাসও করতে পারি না। ওরা আমার ঠিক তারা স্বাবলম্বী ছিল। মালিবাগ থেকে সাইকেল চালায় চালায় মোহাম্মদপুর গেছি, আবার বিকেল বেলায় রাস্তার ফুটপাতে আমি গেঞ্জি বিক্রি করেছি। বাবার টাকা ছিল না, মার টাকা ছিল না। এখনো মালিবাগে দেখলে আমাকে দেখে রেলগেটের সেই হকার গেঞ্জি বিক্রিওয়ালা। আজকে এই পর্যায়ে আসলাম কেন রে? গরিবের জন্য বলি, গরিবের ছেলেরা আলেম হয় বেশি, কারণ গরিবের ছেলেরা মা বাবার টাকা নষ্ট করে না। অভাবে দিন কাটাইছি বন্ধু। ও যুবক রে, এক চুল পরিমাণ মা বাবার টাকা নষ্ট করি নাই, কষ্ট করে এই পর্যন্ত আসলাম। তো কেন বললাম যুবক মার সঙ্গে বেয়াদবি করবি না? অসংখ্য প্রবাসী ভাইরা বিদেশ থেকে চ্যাটিং করে অন্য মেয়েদেরকে বিয়ে করে, কিন্তু মায়ে জানে না, বাবায় জানে না। হুজুর কথাগুলো বলছেননি না, ঘটনার ক্ষেত্রে এই সমাজে এইগুলো হয়। যুবক প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ যদি তোমার কল্যাণ করে থাকে সেটা মা, কেউ যদি করে থাকে সেটা বাবা। মা বাবার খেদমত নিয়ে আপনার হৃদয়ে সুন্নি মিডিয়াতে একটা ওয়াজ হয়তো শুনেছেন, মুসা নবীর ঘটনা দিয়ে কথাটা বললাম। একটু উদাহরণের জন্য কথাটা বলে যাই, অসুবিধা হইব? আমার কথা হলো, আপনার দৃষ্টির সামনে কিংবা দৃষ্টির আড়ালে কেউ যদি আপনার প্রতি কল্যাণ করে থাকে, ভালো চেয়ে থাকে, নিঃস্বার্থভাবে আপনার দিকে টেনে থাকে, সেটাই হলো মা, সেটাই হলো বাবা। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, ইমানদার যারা হইবে তোমরাই শুধু শোনো। কি শুনবো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মা বাবার প্রতি ইহসান করো। কেমনে ইহসান করবো গো? কেমনে এহসান করব? আল্লাহ রাখ, আমি নিজেই বলে দিলাম, রব্বির হামহুমা কামা এই আয়াতটা মনে হইলে কি তোর মার লাগা মায়া লাগে না যুবক? এই আয়াতের অর্থ শুনলে তোর বাবার লাগা মায়া লাগে না? আল্লাহ নিজে কইল, মা বাবার প্রতি মায়া কর, দয়া কর। যেমন ভাবে তোর ছোট কালে তোর মা বাবা তোর প্রতি মায়া করলো। আল্লাহু আকবার। এই মায়া আগে বুঝতাম না রে, বুঝতাম না। 5 বছর পরে আমার সন্তান দিল আল্লাহ। আমার দ্বিতীয় সন্তান আজকে জন্মদিনগুলো আমি দুনিয়ার মানুষের মতো নর্তিকের নাচতেওয়ালা বানাই না, আলেমদের কাইনা খতমে গাউসিয়া শরীফ আইনা দোয়ার ব্যবস্থা করলাম আমার সন্তানগুলোকে যেন আল্লাহ বাঁচায়। দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দিলাম আলেমরা কি করে সন্তানদের আগমন হলে আপনারা কেমনে কি করবেন, অপসংস্কৃতির মধ্যে যাবেন না। আমি এখন দেখি রে, এত চুপ ভালো বংশের মেয়ে বিয়ে করলাম, কিন্তু বাচ্চাগুলো লালন পালন করার ক্ষেত্রে বংশ নাই রে। পাগলের মতো বাচ্চাগুলো পিছে দৌড়ায়, খানা খায় না, বেলা যা বেহায়ার মতো বাড়ি লয়া কেড়ে ঘুরতো। আমার মায়েরে বুঝলা গেছো, বড় হয়ে গেছো, বুঝলা গেছো, পারে ধমক দাও, বাবারে ধমক দাও, তুমি লুঙ্গি পরো না, কে তোমার বাজার থেকে লুঙ্গি নাই না ফিরে দিছে? বাবা স্কুলে কে আমার ভর্তি করাইছে? বিদেশে যাওয়ার লাই প্রথম পাসপোর্ট ঢাকা কইরা দিছে মাইরে। আর তোর লাস্টে 5000 টাকা দিছে, যা ব্রাহ্মণ বাড়ি এক বন্ধু বান্ধবের লোকে ঘুর। একদিন পরে তো তোর ফ্লাইট, তুই তো ঘুরলি, তোর মা বাপ কি ঘুমাইছি নি? ঘুমাইছি নি? কত দিয়ে কত জায়গায় জায়গায় দৌড়ে তোর বিছানাটা কামিল করলো, বিমানে উঠলে বইলা গেলি, বইলা গেলি। এই জন্য যুবক মনে রাখবি, মনে রাখবি, ওরে অনেক জায়গায় লাখ টাকা দিলে মন পাইতি না রে। শীতকালে যদি কেউ মা কেমন লাগে, আর মা বাপরে একটু মা বাপকে ডাকলেই তো খুশি। কথা বলে ঠিক বেটে? পৌষ মাস সামনে, এটা অগ্রহণ মাস, কত কম্বল কিনলি, কত সুন্দর পোশাক কিনলি, কই ফেলে আইলি?
যেই মায়ের তোরে শীতের সাগরে বাইসা তোরে আবজা করে বুকে রাখছে, খাতার পর খাতা পরিবর্তন কইরার জায়গা হয় না, তোরে টান দিয়া বুকে উড়াইয়া পৌষ মাসে শীতে ভিজে তোরে গরম রাখছে। ওই মা বেড়াখোলার কবরস্থানে কবর গুলাতে ময়লা বইরা রয়েছে, তোর ঘরে কম্বল খবর নিলি না, বাবার কবর সামনে গেলি না, খবর নিলি না। স্ত্রী বললো কম্বল লাগবো, শীত বেশি, আরেকটা লাগবো, আরেকটা আনবা, বাচ্চার পোশাক এটা লাগবো, হেটা লাগবো, আনবা। কিন্তু একবার মনে পড়ছে এই রে এই রে এই রে আমার যে মা শুয়ে রয়েছে, বাবা শুয়ে রয়েছে, একটা হুজুর লো একটু জিয়ারত করতে মনে চাইলো না। কার কাছে কইরা মা বাবা, মা বাবার জায়গায় কোনদিন চুল পরিমাণ ছাইরো না, সফল হইবি যেই জায়গায় যায় কবি মা ও মা গো, বের হয়ে যায় দোয়া করে দেখবি রে, আসার আগ পর্যন্ত অপেক্ষায় কেড়ে মা রে, দোয়া করলে কেড়ে মা। এই জন্য ভাই ওয়াকাদা রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, এই আয়াতের ব্যাখ্যা থেকে আল্লাহর নবী মূসা নবীরা হলো নবী মাসুমুন, নবীরা হলো। কষ্ট হচ্ছে আপনাদের? একটা কথা সামনে বলবো বাবা, শুধু আমার কথা থেকে একটু শিখে নেবেন যে আসলে মা বাপ ছাড়া তো কোনো গতি নাই। আল্লাহ নবীর প্রতি ঈমান আইনা 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপর জায়গাটা মা বাপরে দিও, কোনো জায়গায় ঠেকবা না। আজকে গাজার কাছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যদি আমার বাড়িটা হতো, তখন বুঝতাম যে এই মাহফিলটার কত দাম, আমার টুপিটার কত দাম, আমার ধর্মের কত দাম, আমার দাড়ির কত দাম, মাইকটা চলতে আছে কতটা কলিজা রাখলে কথা বলা যায়। কিন্তু বাড়িটা তো বাংলাদেশে, পুঁজিটা ধর্মের প্রতি, কথা বলে ঠিক না বেটে? এই জন্য ভাই ধর্মের প্রতি মায়া কইরেন, সময় নাইও একটা দিন একটা মাহফিল চলে, এটা বর্তমান প্রেক্ষাপটে এক একটা মাহফিল প্যান্ডেল মানে এক একটা ফরমানুক অস্ত্র চাই, তারা শক্তি হয়ে ধর্মের জন্য কাজ করে। এটা হয়তো শিক্ষিত লোকেরা বুঝবেন যে হুজুর কোন দিকে ইঙ্গিত দিচ্ছে। যেই বেড়াজালে আমরা মুসলিমরা পড়ছি, ওই বেড়াজালে আমার মাইকের বুলন্দ আওয়াজ একটা বিজয়ের নিশানা, আমার বাতি জ্বলা একটা বিজয়ের নিশানা। একটু বুঝে নিবেন কোন দিকে আমি ইঙ্গিত দিচ্ছি। সবাই একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো নারে রিসালাত, আপনারা কি বলবেন? নারে তাকবীর। বুঝুনি রে কোন হিসাব করে স্লোগানটা দিয়েছি, বুঝলো? বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। সব ব্যর্থ আজকে আমার স্লোগান আমার নাজাতের দড়ি হতে পারে। এই সময়ের প্রেক্ষাপটে হুজুর স্লোগানটা কেন দিয়েছেন শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে। আমার স্লোগানটা আমার বড় প্রয়োজন, ইমানি শক্তি যোগান, কথা বলো ঠিক না বেঠে? আর ফেতনার বাজারে কত কথা বলবি, আমার যুবকরা জীবন দিতে রাজি, কালিমার অমর্যাদা হবে এটা আমরা রাজি। সব কিছুর চাইতে আমার ধর্ম আমার কাছে বড়, আমার কোরআন আমার কাছে বড়, ইসলাম আমার কাছে বড়। এই প্যান্ডেল কারো ব্যক্তিগত নয়, বর্তমান যেটা আছে এটার জান্নাতের বাগান। আমি মুসলিমদের ঐতিহ্য এখানে দাঁড়িয়ে আছে, কথা বলো ঠিক না বেটে? এই জন্য যুবক এই আয়াতের ব্যাখ্যায় শুধু পিতামাতার প্রতি শ্রদ্ধা করো। আগেই বললাম ইমান আনার পরে নামাজ পড়া, ঠিক না বেঠে? কেন বললাম? ও মুসা নবী, নবীদের ব্যাপারে আরো মাসালা শুনে যান। আল আম্বিয়াউ আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। নবীরা কবরে জিন্দা, নামাজ পড়ে, আল্লাহর কুদরতি রিজিক পায়, কথা বলুন ঠিক না বেঠে? আর নবীদের ব্যাপারে মাসালা হলো নবীরা নিষ্পাপ, জান্নাতি, শুধু জান্নাতি নয় বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক। ও বন্ধু, এবার মুসা নবী, নবী এবং রাসূল। আর এই কথা বললে অনেক দিকে যাবে। অনেক নবীরা রাসূল ছিল গো, জানে না। কিন্তু রাসূল শব্দটা উদ্বোধন হইল আমার নূরের নবীর আগমনের পর।
সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। যেই মাত্র আমার নবী আইছে কালিমা ব্যতিক্রম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে রাসূলুল্লাহ উদ্বোধন কইরা এরপরে জানতে পারলাম যে 200-300 নবী রাসূলও আছে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে ওই মুসা বললেন মালিক জান্নাতি নিগো, হ্যাঁ শুধু জান্নাতিরা নিষ্পাপ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ গো আমি যেহেতু জান্নাতি, আয়াতটা কোথায় থেকে দিলাম? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এই আয়াতের ব্যাখ্যা থেকে ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটা অনেকগুলো ব্যাখ্যা করে পাইবেন গো। ও বন্ধুরে এবার মুসা নবী বললেন তাইলে বলো মালিক, কারণ মুসা নবীর জবানায় বনি ইসরাইলের জবানায় আল্লাহ পাক একই টাইমে একাধিক নবী রাসূল পাঠাইলো ইসলামের প্রসারের জন্য। আল্লাহর নবী মুসা নবীর আমলে একই টাইমে ওনার ইসলামের সহযোগিতার জন্য ওনার ভাই হারুনকে নবী বানায়া পাঠাইলো ওনার রিসালাতের সহযোগিতার জন্য। এবার বললেন আল্লাহ বলো না আমার জান্নাতের সফর সঙ্গীকে। মুসা নবী ভাবলো আমার দিন ইসলামের ক্ষেত্রে কত কষ্ট করলো, সহযোগিতা করলো আমার ভাই হারুন নবী। ওই নবী আমার লগে যদি সফর সঙ্গী হয় কত না সুন্দর হইব, কত না ভালো হইব। কে গো? আল্লাহ। আল্লাহ বলে মুসা রে তোমার জান্নাতের সফর সঙ্গী হইব রে একটা কসাই রে, গোস্তের দোকানদার। আঙ্গ দেশের কসাই না, ও আঙ্গ দেশের কসাইরা গোস্ত 1 কেজি কিনতে গেলে ফজলে রাব্বি ভাই 1 কেজি দিছি, হ্যাঁ চিকনি দিল ফ্রি, হাড্ডি দিল ফ্রি, চর্বি দিল ফ্রি, এতটি ফ্রি 1 কেজির লগে। এরপরও বাইতাই না দেই সব মিলে 900 গ্রাম। ঠিক নেই? এত ফ্রি দেওয়ার পরও 900 গ্রাম। সাবধান, সব সাল্লে আল্লাহ মাপে ওজন দেওয়ারে ছাড়বো না, এটা কঠিন হিসাব কিতাব, এটা পরের হক। আল্লাহ সব হক ছাড়বো রে, বান্দার হক ছাড়বো না। কারে খাওয়াইলি? এই জন্য ভাইরে বাইরে পরের হক খাইবা না, প্রতিবেশীদের প্রতি মায়া করবা। নবী বললেন ওই ব্যক্তি আমার কাছে উত্তম যে তার পাশে প্রতিবেশীর কাছে উত্তম। ঠিক না বেঠিক? কথাগুলো পয়েন্টে পয়েন্টে বলে যায়। এবার মুসা নবী মুখটা বেজা, লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর শব্দের তো কোনো পরিবর্তন হয় না। আচ্ছা যাক, এটা কষাই নি হ হ, কারণ আল্লাহ হলো ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। মুসা নবী কি কি মনের মধ্যে কুরকুর করতেছে আল্লাহ তো জানে। এ মুসা, মুসা নবী বলে আল্লাহ গো কসাইনি কয় হ্যাঁ, কিন্তু মুসা নবীর অন্তরে ছিল হারুন ভাইটা তো নবী, একজন নবী হওয়ার পরেও আমার পাশে নাই রে, জান্নাতি কিন্তু আমার সফর সঙ্গী না। কে রে কসাই, কে রে কসাই, কি এমন কর্ম তার, কি এমন করলো সে জীবনে যে একজন পয়গাম্বরের লোকে জান্নাত একটু জানার দরকার আছে না নাই? কথাটা কার বানানো নয় রে, কোরআন থেকে ব্যাখ্যা। এই জন্য ভাই আল্লাহ গো একটু দেন না, একটু ঠিকানাটা দাও, কোন কাছে কোন রাজ্যে থাকো। ওই সময় তার মিডিয়ার জবানা নাই, দূর দূরান্ত হতে পারে গো। কিন্তু এই যে মুসা নবী নাম শুনলো, আমাদের পয়গাম্বর আসলো, কিন্তু এটাই যে ওই নবী এ তো আর অনেকে চেনে না, কারণ ওই সময় তোর চেহারার মিডিয়ার জবানা নাই। মুসা নবী বলেন আল্লাহ গো ঠিকানা দাও। আল্লাহ বললেন অমুক অমুক রাজ্যের অমুক অমুক বাজারের অমুক নাম্বার দোকান অমুক চেহারার ছেলে। কারণ মুসা নবীর উদ্দেশ্য হইল এটা কি এমন কর্ম করলো রে, যেই কর্মের কারণে আমার লগে জায়গা পাইব, যেই জায়গায় একজন নবী হওয়ার পরও পায় না। তাহলে জানার আগ্রহ কেমনে? মুসাফির সাইজা শর্ট কইরা বইলা যাই গো, রওনা দিলেন। যাইতে 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 রাত্রটা পার হইল, ভোর বেলায় গো দোকানদারের ঠিকানা বরাবর হাজির। সুবহানাল্লাহ। এবার যায়া শব্দ করে না, অরল
থেকে লক্ষ্য করলো, শুরু থেকেই তো দেখলাম তার একটা দিনের কর্ম আমার দেখা লাগবে, কি এমন করে যে আমার লোকে সে জায়গা পাবে। তাহলে দূর থেকে দৃষ্টি দেওয়া শুরু রে, দেখলো ছেলেটা গরু আনলো, গরুটা জবাই করলো, খালাইলো, সবকিছু ঠিকঠাক। দেখলো ওই গরুর দামি কলিজার থেকে আধা কেজি পরিমাণ কলিজা সরাইলো। খেয়াল করবেন, দামি গোস্ত থেকে আধা কেজি সরাইলো, মোট 1 কেজি গোস্ত আলাদা একটা ব্যাগের মধ্যে রাখলো, বাকি গোস্তগুলো দোকানে ওঠাইয়া বিক্রি শুরু করলো। এই গোস্তটা ব্যাগে বইরা কেশের কাছে ফালাইয়া রাখছে, বেচা শুরু। মুসা নবী বলে এবার তার মাপ দেখা দরকার। মাপ দেখ, ঠিক আছে নি রে, মাপ তো ঠিক, তার দামটা ন্যায্য রে, দামটাও ঠিক, কিন্তু এই কারণে তো সব মুমিন হবে, ইমানদারে না হবে। কিন্তু আমার পর্যায়ে তো আইতে আরো ক্লাস লাগবো। 5 ওয়াক্ত নামাজ পড়লে ওলি আল্লাহ হয় না, এটা তো সিলেবাস। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর জিকির আজকার তাসবিহ তাহলিল তাহাজ্জুদ পড়তে পড়তে হয় ওলি আল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজ হয় ইমানদার মুমিন। কথা বলা ঠিক আছে? এটা আপনার সিলেবাস করাই লাগবে। আর বাড়তি করে করে ওলি আল্লাহ হয়। কিরে, এটা তো হলো সিলেবাস। নবীর আমল করে, মাফি ঠিক, দামে ঠিক, এ কারণে সে মুমিন ইমানদার। কিন্তু আমার লোকে ক্লাস পাইতে গেলে তো আমার লোকে সফর সঙ্গী হলে তো আরো গুণ লাগবো। সুবহানাল্লাহ। এবার সারাটা দিন পার হইল, তাহলে দিন শেষ, আছে শুধু রাত, ঠিক না বেঠে? আছে শুধু রাত। আস্তে করে যুবকটার কাছে যায়, কয় আল্লাহর বান্দা, আমি মুসাফির রে। কারণ নবীরা তো মিথ্যা বলবে না, কৌশল অবলম্বন করবে, হিকমত অবলম্বন করবে। বারে আমার অনেক দূরে, কথা তো সত্য, যাইতে অনেক ঝামেলা আছে রে। ও যুবক, একটি রাত তোমার বাড়িতে এই মুসাফিরকে জায়গা দিবানি, সকাল হতে না হতে আমার বাড়ির সন্ধানে বের হয়ে যাব। যুবক বলে আলহামদুলিল্লাহ হুজুর, আমার কুফল ভালো গো, আমার কুফল ভালো। আপনার মতো এত বড় একজন সুন্দর আলেম আমার ঘরে মুসাফির মেহমান হইবি, আমার নসিব ভালো। একটু সুযোগ আমারে দেন কেন, আমি দোকানটা গোছালই, টাকা পয়সাগুলো হেফাজত করে আপনাকে নিয়ে রওনা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমি খুশি হুজুর, আমি খুশি, আমার বরে মেহমান। যেই কথা সেই কাজ। দোকানটা গোছাইলো, টাকা পয়সা লইল, সাথে ওই যে 1 কেজি গোস্ত মনে আসেনি, এটার লগে লইয়া রওনা দিলেন। এবার যাইতে যাইতে বাড়ির কেমনে ফুসলো, যত সামনে যাব ততই কথাটা আকর্ষণ লাগবে। মনোযোগটা নষ্ট করবেন না বাবা, কারণ আমি বললাম আগের মতো ঘুরে এগারায় কথা বলবো না, ডাইরেক্ট শুধু কথাটা বলে, এই জন্য শুধু মনোযোগটা রাখবেন। এবার ও যুবক, খেয়াল করবেন, সেনকিট করতে পারে, কথা বলে তো সোজা না রে। ওর বন্ধু 1:30 বাজে মাইকে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বের হওয়া সোজা না রে। তুমি বাক মারতে পারো বড়, আল্লাহ চাইলে এই মুহূর্তে তোমার কণ্ঠটা বন্ধ করে দিতে পারত, কিন্তু মালিক এই জায়গা তোমার প্রতি রহম করলো। কোন কোন জায়গাগুলোতে বেয়াদবি করো, হিসাবকে মিলাও। কিছু কিছু জায়গা আছে বড় ভালোবাসার জায়গা, এই জায়গাগুলো বড় ভালোবাসার জায়গা। একটা সময় পকেটে টাকা থাকবো, বান্ডেল লইয়া বইবি, আর কালেকশন লাগতো না, টাকাই লইয়া বইবি। হয়তো এই ধর্মীয় মাহফিলগুলো সাজানোর সুযোগ পাইতি না। কারে মস্করি করস, কিসের কথা বলস, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়, অত আমার কপালে রাখছে, আপনাদের কপালে রাখতে পারে। তকদিরকে মানো না, এরা হলো মুনাফিক। কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধুরে, এবার ঘরের মধ্যে গেলেন, ছেলেটা বললেন হুজুর একটু আরাম করেন। খেয়াল করবেন, হুজুরকে বসাইয়া ছেলে ভিতরে গেল। কই গেল ভিতরে গেল, আধা ঘন্টা হলো খবর নাই। মুসা নবী কি তারে বুঝলাম না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এই ছেলের খবর নাই। শর্ট করে মুসা নবী বলে আল্লাহ, কেমন একটা ব্যাগ কইলা ছেলে আমার লগে জান্নাত, এতে এখনো আকলে হয় না যে একজন মেহমানের প্রতি আমি একজন মুসাফির বললাম।
মুসাফির বলার পরে আমার প্রতি সদয় হইল না, সারাদিন না খেয়ে রইলাম, কই আমার দিকে তাকাইল না। যেই লোকটা শরীয়তের মাসালায় মেহমানদারি করা নবীর সুন্নত, সকল নবীদের আমলে মেহমানদারি প্রতি কদর করা নবীদের আমলে ছিল সুন্নত, ঠিক না বেটি? মানুষের প্রতি দয়া করা, প্রতিবেশীর প্রতি মায়া করা আমার নবীর আমল নয়, প্রত্যেকটা নবীর আমলে এই সিস্টেমগুলো ছিল। বন্ধুরে বন্ধুরে, এবার 2 ঘন্টা যেই মাত্র হইল রে, মুসা নবী বলেন আল্লাহ এই ছেলের খবর নাই, এর চাই তো আমার ভাই তো ভালো ছিল। আল্লাহ কবিতা না কইলেছি কথা না। কিছু রুটি আর গোস্ত লইয়ার সামনে হাজির, খান খান শেষ করি বাবা, বেয়াদবি নিয়ে না, শেষ করি। এবার মুসা নবী বলল, লোকটা বলে হুজুর খান না গো। খাইবনি তো বেড়া, এই যত কথা বলুক আপনার এটা আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করবেন মেহরবানি করে। যত কথা বলবে ততই মাওলার প্রেম বাড়ে রে, যত কথা বলবে যত যার লাগুক না কেন, আমি শুধু আল্লাহ এবং নবীর দিকে তাকায় কথা বলি। তোমার খারাপ লাগতেও পারে, এখনো তোমার মতো সময়ও হয় নাই যুবক। এই জায়গায় কথা বলা সোজা জিনিস নাই, কষ্ট দিও না। তুমি কি কষ্ট দিবা আর কি কষ্ট নিব, অন্তরে কোন জায়গাটা খুলবি সব জ্বালায়া সারখার করে রাখছি। কি জ্বালাইবি? ছোট্ট কাল থেকে রাতে সজাগ থাকতে থাকতে এটা জ্বালায় তোর কিছু নেই, তোরা কি জ্বালাইবি? আর তোরা জ্বালাইবি জইলাম জইলা জইলা বক্তা হয় রে, সুন্নি বক্তা এমনি হয় না, জইলা জইলা হয়। তোরা কি জ্বালাইবি? এই জন্য যুবক মুসা নবী বললেন পাগল রে, 3টা ঘন্টা এই জায়গায় আমারে বসাইলি, মুসা নবীর উদ্দেশ্য কি জানবো? দিনের কর্ম দেখলাম, সে এই কর্ম দিয়া আমার লগে তো পজিশনে আসে না, দেখি তার রাতের 12 ঘন্টা দেখবো এই রাতের কি কর্ম, যেই কর্ম কোনটা আছে যেটা সে আমার লগে থাকার পজিশনটা পাইল, রাতেরটা দেখার লাগে আইল। 3টা ঘন্টা কইছিলি তোর খানা পরে, ছেলেটা চোখের পানি ফালায় কান্না শুরু করলো, হুজুর আমার আপন বলতে কেউ নাই গো, বাবা অনেক আগেই মারা গেল, আছে বলতে ঘরে আমার একটা ল্যাংড়া কানা, আমার একটা মাজুর মা, চলতেও পারে না ফিরতেও পারে না। কিরে কি হইল হুজুর? বাবা মরার পরে 4 বছর পর আরেকটা মহামারী মা আমার মার শরীরে ধাবিত হলো, আমার মার প্যারালাইসিস হইয়া গেছে গো। আমার মা মাজুর, মাজুর মানে শুধু কিছু শব্দ মুখ দিয়া বলতে পারে, এছাড়া আর কিছুই নয়। আমার মায় পায়খানা করে খাটে, খায় খাটে, ঘুমায় খাটে, সব আমার মায় খাটে। আমার মা চলার কোনো গতি নাই, নাম দাঁড়ানো তো দূরের কথা, বসতেই পারে না, সব আমার মার এই জায়গায়। আমার মার আমি ছাড়া কেউ নাই হুজুর। ওই যে সকালবেলায় আমি গরু লইয়া গেছি গো, এর আগে সকালবেলা ঘুম থেকে উঠা আমার মার রুমে যাইয়া দেখলাম সারা রাতে পায়খানা প্রস্রাব কইরা সব নষ্ট করলো, পরিষ্কার কইরা খাওয়ায়া দোয়ায়া আমি গেলাম গরুটা লইয়া বাজারে। হুজুর সারাটা দিন বাজার কইরা গো, যেই মাত্র আপনার ওই জায়গায় বসায় আমার মার রুমের দিকে গেছি গো, আমার মা আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিছে। ওরে ছোট বাচ্চারা যদি পায়খানা প্রস্রাব করে রে, এটা যদি বাপ মা পরিষ্কার কইরা দেয় দেখবেন আর কাঁদবে না, বাচ্চাটা ঘুমায়া যায়। ও হুজুর আমার মা আমারে বুঝাইছে, পুত্রে পায়খানা প্রস্রাব কইরা খারাপ লাগে রে, একটু সহযোগিতা করিস না। আমার মার আমি সারা কেউ নাই হুজুর। টাকা পয়সা ব্যাগগুলো সব রাইখা দৌড়াইয়া রান্না করে গেছি গো, গরম পানি করলাম, গরম পানি কইরা আমি আমার মারে গোসল করাইছি, আবার নতুন কাপড় পরাইছি, মারে এক কোনায় বসায়া
মার খাটটা পরিষ্কার করলাম, সব কিছু পরিষ্কার কইরা আমাদের নবীদের নিয়মে ইবাদতগুলো সম্পন্ন করায় আমারে বসাইলাম। এরপরে কি করলি হুজুর? ওই যে দেখছেন একটা ব্যাগ, কয় হ্যাঁ ওই ব্যাগে কিছু গোস্ত ছিল, এগুলা নিজে কুটলাম। আমার মার আমি সারা কেউ নাই গো, নিজে কুটলাম, নিজে ধুইলাম, নিজে রান্না করলাম, নিজে খাওয়ায়া আপনার কাছে আইতে আইতে 3টা ঘন্টা লাগছে গো, ক্ষমা কইরা দে। ওসানবীর রাগ মুখটা কান্নায় মলিন। কিরে কয়, কিরে কয়, এভাবে একদিন নয় 8টা বছর, 24টা ঘন্টার মধ্যে 6টা ঘন্টা, সকালবেলায় 3 ঘন্টা, সন্ধ্যাবেলা 3 ঘন্টা আমার মারে দে হুজুর। আমার এত বিরক্তিও লাগে না, কারণ লাগলে বা কি করবো, আমার মার আমি ছাড়া কেউ নাই। এই জন্য ভাই শেষ দিকে চলে আসলাম বাইরে। মুসা নবী বলে, ও পাগলা, সেটা হুজুর আপনি কান্দেন কেন? এত কথা তোরে বইলে না, শুধু একটা উত্তর আমারে দে, এই উত্তরটাই সারা বছর ওয়াজ। কি 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 হুজুর কি বলবেন গো? মুসা নবী বলে, ও যুবক, 3টা ঘন্টা পর তোর মার মুখের মধ্যে যখন রুটি দাস, কয় হ্যাঁ এই জায়গায় বল তোর মায়ের রুটি খায়া কিছু বলেনি রে, কোনো শব্দ করেনি হুজুর। একবার নয়, 2বার নয়, ওই 8 বছর আগে গো প্রথম যেই শব্দটা আমার মায়ে করলো, আজকে একই শব্দটা 8 বছর আমার মায়ে শুধু এই কথাটা কয়, অন্য কথা কয় না। মুসা নবী বলেন, পাগলা রে দেরি করিস না, কথাটা কি, কথাটা কি হয় রে? মুসা নবী বলে, পাগলা বল। এই যে রাগী মুখ হয়ে গেল ঠান্ডা, এবার বলে হুজুর আমার মার মুখে যখন রুটি দেই গো, আমার মায় প্রথম লুকমাটা খায়া এরপর উপরের দিকে তাকায়, আর তাড়াতাড়ি গো উপরের দিকে তাকায়া কয়, আল্লাহ আমার সন্তানরা জবানার পয়গাম্বরের সঙ্গে জান্নাতে বানায়। আমার ছেলে আমার দিকে তাকায় রে মালিক, আমার পুত্রে জবানার মুসার লগে জান্নাতি বানায়। মুসা নবী গো পাগলা, আমি আর কেউ নয় রে পাগলা, মুসা মুসা। আল্লাহরে কইছিলাম আমার লগে জান্নাতি, কই কষায় কেমন লাগলো? আরে পাগলা, মার প্রতি যে এত মায়া করলি রে, তোর মাঝের মায়া তো তোরে ভুলে না রে। তোর মাঝের মায় খানা গয়া ওই 8 বছর আগে যে কথা বলছে, আমার ছেলের প্রতি খুশি রে আল্লাহ, কিছু চাই না, জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায়ো। এরে আমি মুসা রে, আল্লাহর বুঝতে পারি নাই কেন, ওরে তোর মায় যে দোয়া করলো রে, আল্লাহ যে খুশি হইয়া 8 বছর আগে তোর মার দোয়া কবুল কইরা আল্লাইছে রে। হারুন ভাইয়ে যেই জায়গায় জায়গা নাই রে, শুধু মার একনিষ্ঠ দোয়ার কারণে তোরে আমার আল্লাহ কোন জায়গায় পৌঁছাইছে, সেই মা বাবার সেবা করা দরকার আছে না নাই? বুঝলে বুঝ না বুঝলে তরমুজ। কথা কি বললাম? পয়গম্বর হওয়ার পরেও জায়গা নাই, শুধু মা একটা দোয়া মালিক মাজুর কথা কইতে পারে নাই, আমার ফলাডারে জবানার পয়গম্বর লগে জান্নাত দিও। আল্লাহ তো কাম ঘটে এলাইছে, ওরে তুই আমি মুসারে আমার জান্নাতের সফর সঙ্গী। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
তাহলে মিলছেন মা বাবার। দেখবেন এখন তো এই যে মা দোয়া করলো, এই ছেলে তো আর জানে না, তো এটা পরোক্ষ। প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে কল্যাণ কামি হলো মা বাবা। কথা বলুন ঠিক না বেঠি? সেই মা বাবার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফির মাশায়েখদেরকে মহব্বত করবেন, ওলি আল্লাহদের দরবার ছাড়বেন না, মা বাবার দোয়া করবেন। রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবো হাত তুলে দেখেন। এ মাসালা বলি, অভাব আছে, অভাব থেকে দূর হওয়ার একটা মাত্র দোয়া আছে। শিখবেন কোরআন শরীফ পড়তে পারেন কার? একটু হাতটা তোলা আছে, মোটামুটি পড়তে পারেন কার? এই মিথ্যা কিছু না, এটা দোষের কিছু না, সবাই তো তেমন। আপনার অভাব থাকবে না, এটা গ্যারান্টি দিব কোরআন থেকে। পারবেন নি করতে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া এশার নামাজের পর, কি নামাজের পর? এশার নামাজের পর একটি সূরা তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলছেন, আমার নবী বললেন, এর কখনো রিজিকের সমস্যা হবে না। ওই সূরাটা হলো সূরাতুল ওয়াকিয়া। কথা বুঝছেন? সূরাতুল একটু বড় হলো, হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লাগবে, যারা পার একটু বেশি লাগবে, আধা ঘন্টায় নয় লাগবে, হাফেজ সাহেবদের 500 মিনিট লাগবে। সূরাতুল ওয়াকিয়া রেকর্ড করে রাখেন। অভাবে পড়লেন, অশান্ত লাগছে, খারাপ লাগছে, অশান্তি লাগছে, আপনার কাছে ভালো লাগার মেডিসিন হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, এশার নামাজ পড়া, সূরাতুল ওয়াকিয়া পড়া, বাট্টা খায়া ঘুমায়া যাইবি। 70,000 ফেরেশতারা তোর রিজিকের লাগা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করবে।